পোলাপানের বক্তাও ভিন্ন, বুড়ো মানুষের বক্তা ভিন্ন। কারণ এখন ওয়াজের মাহফিল প্যান্ডেল হইল যাইয়া হাস তামসা রং তামসা কত কিছু কথা না। আর আগেরকার জমানার আল্লাহর অলিরে বয়ান করত 1 ঘন্টা আধা ঘন্টা, বেশিরভাগ মানুষই আল্লাহর অলি হইয়া বাড়িতে চলে যেত। যেরকম না সুবহানাল্লাহ। আর এখন বক্তার অভাব নাই, ওয়াজ নসিহতের অভাব নাই, তার মধ্যে আমিও কিন্তু আছি। বক্তারও অভাব নাই, ওয়াজ নসিহতেরও অভাব নাই। অন্তত পক্ষে একটা বড় বক্তা হইলে সুন্দর একটা জামা লাগে, এরপরে লুঙ্গি না পরলেও চলে, একটা পায়জামা পরলে কমপক্ষে একটা দামি বক্তা হওয়া যায়। পায়জামা, তারপরে সুন্দর একটা জামা, এর উপরে আবা কাবা, এর উপরে যদি 2-3 হাতে একটা টুপি দেওয়া যায়, এরপরে সুন্দর মেডিসিন গায়ে লাগাইয়া এলে বড় বক্তা। এলে কি বক্তা? বড় বক্তা। আর বক্তা ছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী। এক এলাকায় গেছে বয়ান করতে, সেই এলাকায় বাজারের মধ্যে একটা পাগল ছিল, লঙ্গি ভর্তুই নিয়ে জীবনে। আছে না এরকম কিছু পিঠির? আছে না, ল্যাংডা লুংডা থাকে, আছে। আবার কিছু আবার দালাল রাখে, দালালেরা কয় বাবার মধ্যে মাল আছে। বাবার মধ্যে কি আছে? মাল আছে। আমি এক দরবারে গেছিলাম, যাই দেখি বাবা, আমি কিন্তু দরবারের নাম বলি নেই, খবরদার। এক দরবারে যাইয়ে দেখি যে পীর সাহেবের মোষ পড়ছে এই পর্যন্ত, দাড়ি এই পর্যন্ত, দাড়ি পড়ুক অসুবিধা নেই, কিন্তু মোষটা পড়ছে এই পর্যন্ত। এরপরে আমার বলতে, হুজুর জানেন আমাদের পীর সাহেব 30 বছর পর্যন্ত গোসলই দেয় না। আমি কই নাউজুবিল্লাহ। কয় আপনি বুঝবেন না, আপনি তো শরীয়তের আলেম, আপনার ভিতরে আল্লাহ মাল দেয় নাই, আপনি বুঝবেন না। আমি কই তা কি বুঝবো? কালে হুজুর 30 বছর গোসল দেন। আমি কই তাড়াতাড়ি আমার গাড়ি দেখুন, তাড়াতাড়ি চলে যায়। কারণ যেই লোকটা 5 দিন গোসল দেয় না, ওর গায়ের থেকে তো কুত্তা মারা গন্ধ হয়, কথা কয় না। 5 দিন একটা লোক গোসল দেয় না, ঘামের গন্ধগুলো যায় কই? কথা কয় না, ঘামের গন্ধ আসে না। কে আপনি কি কোনো নবী রাসূল নাকি? নাউজুবিল্লাহ। আপনার গায়ের থেকে ঘামের গন্ধ আসবে না? এমনি এই যে আজকে যে গরম পড়ছে, যেই পরিমাণে আমারে ঘামতেছি, এই গেঞ্জি যদি কেউ এখন নাকের দ্বারে ধরে, ও জায়গায় অজ্ঞান হয়ে পড়বে। কথা কয় না গা? কি কথা কয় না? কথা কয় না, ঠিক না বা ঠিক? আরও এই আজকের এই গরমের মধ্যে যেই পাগলা খায় বিড়ি, ওনার গায়ে গুণে কেমন গন্ধ আসে। ওনার কোনো ব্যবহৃত কোনো কিছু যদি কুত্তায় সঙ্গে, মানে কুত্তায় যদি নাকে না, কুত্তা হাত ফেল করে মারা যায়। কথা কয় না গা? ঠিক না বা ঠিক? জোরে কয় না? সব ছাড়তে পারবে, বিড়ি ছাড়তে পারবে না। কথা কয় না গা? কি লাগবে? বিড়ি। থানভী রহমাতুল্লাহ এলাকায় গেছে, ওই এলাকায় পাগল ল্যাংড়া থাকে। তো থানভী রহমাতুল্লাহ গেছে যেদিন, ওই পাগলা কেমন জানি মাইকিন শুনছে। মাইকিন হয়েছেন আমি আসার আগে? কি বাবা শুনছেন? মাইকিন শুনছেন? শুনছে। তা মাইকিন হয়েছে যে আজকের মাহফিলের প্রধান অতিথি হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী। এই মৌলভী হুজুর এই না চেয়ারম্যানই করছে। আল্লাহু আকবার কর না। হুজুর তো আশরাফ আলী থানভীর নাম শুনছে। আর যত কওমি আলেম আছে সবাই ওনার কেতাব মোটামুটি প্রত্যেকে পড়ছে। কথা কয় না গা? আশরাফ আলী থানভী, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী। তা যেই মাইকিন শুনছে, ওই ল্যাংডা ফাগলায় যেই পিসা হুজুর আইসে পড়ছে মাঠের ভিতরে, ল্যাংডা ফাগলায় দৌড়িয়ে যাই এক দোকানদারে কয়, ভাই তাড়াতাড়ি আমার একটা লুঙ্গি দাও, আমার একটা লুঙ্গি দাও। এখন এলাকার লোক বলতেছে, আজকে 30-40 বছর পর্যন্ত তুই আমাদের সিমলা বাজারে থাকো, একদিন কালো তোর লুঙ্গি পরাইতে পারলাম না, আজকে লুঙ্গি পরবি কে? লুঙ্গি দেবো না। পাগলা খায়, ভাই তোমাদের পাও ধরছি। আজকে একটা এলাকার ভিতরে মানুষ আইছে, আমি কুত্তার সামনে লুঙ্গি পরবো নাকি? হ্যাঁ, সিমলা বাজারে যত দেখি সব কুত্তা শুয়ার। আমার কথা না কিন্তু, ওই অলির কথা আমি বলতে শুধু শুনাইতেছি, সব কুত্তা শুয়ার। তা কুত্তা শুয়ারের দ্বারা আবার ল্যাংডা থাকলে আবার হইবে কি? এত বছর পর আজকে একজন মানুষ হয়েছে, মানুষের দ্বারা আমি ল্যাংডা যাইতে পারবো না। কারণ লজ্জা তো ল্যাংডা থাকতে মানুষের দ্বারে, কুত্তা শুয়ার ল্যাংডা থাকলে বুঝবে। তা আজকে একজন মানুষ আইছে, আল্লাহু আকবার কর না। এখন আপনারা বলেন তো, এই আমরা মানুষ আর সাহাবীরা মানুষ পার্থক্যটা কি বলেন তো? সাহাবীরাও তো মানুষ আর আমরা মানুষ না? নবীও মানুষ, আমরা মানুষ। নবীর হাত দুইটা, আমাদের হাত কয়টা? ওই পার্থক্য আছে, হাতের দিক দিয়ে পার্থক্য আছে। নবী রাসূলদের পাও দুইটা, আমাকে পাও কয়টা? পার দিক দিয়ে কোনো পার্থক্য আছে? চোখের দিক দিয়ে মনে হয় পার্থক্য আছে। ওনাদের চোখ মনে হয় 5-6টা, 5-6টা না, বয়ান বোঝে না, বয়ানই বোঝে না। 5-6টা কয়টা? 2টা।
আবু জাহেলের হাত দুইটা, আমাকে নবীর হাত কয়টা? তা আবু জাহেলের মধ্যে আর নবীর মধ্যে তফাৎটা কি বলেন তো? কি তফাৎ? কি তফাৎ বলেন, বলেন কি তফাৎ? আর ওইটা আমি একটা বেঈমান, কথা নাকা, ও একটা বেঈমান। আর আমার নবী হলো যে সর্দারে দোজাহান। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों जहान का दुल्हा हमारा नबी, दोनों जहान का दुल्हा हमारा नबी, सबसे वाला की आला हमारा नबी, सबसे वाला की आला हमारा नबी। আমার নবী যেই জায়গা দিয়ে যায় মেঘের খণ্ড ছায়া দেয়। আমার নবী ঘুমাই থাকলে রৌদ্র পড়লে সাপাইসা ফনা তুলে ছায়া দেয়। আমার নবী হাইটে গেলে গাইবীভাবে সালামের আওয়াজ হয়। সালাতু সালাম গো আমার দরুদ সা, কইবেন না? এই গজলটাও গাইবেন না? কি আপনারা গজল পছন্দ করেন নাকি? কি গজল ভালো লাগে? কার কার ভালো লাগে? আল্লাহু আকবার। এই মানুষ হইলে গজল আমার আসবে না। আরো কিছু মানুষ আনা যায়, কায়দা আছে। বাজারে মোবাইল করতে পারেন যে তোরা 10-12 জন মানুষ আয়, হুজুর গজল গাইতে যায় না। কি আনা যায়? আর কয়জন 10-12 জন মানুষ ধরে আনা যায়? রাস্তাঘাট দোকানপাটে আছে নাকি? এই হুজুরকে এমনি আসবে। আল্লাহ যেন হুজুরের দোয়াটা কবুল করে, কয় না আমি? বলেন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার। যারা পারবেন সবাই বলবেন, এটা আমার নবীর শান, বললে বিপদ আপদ দূর হয়ে যাইবে। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মোস্তফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। এই গজল আর এখন মানুষে জানে না। এখন পোলাপানে গজল জানেই না, অনেকে, অনেক হুজুরেরাও জানে না। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মোস্তফায়, তোমরা যদি যাও গো মদিনায়, মদিনার ওই ধুলা মাটি আমি চোখে দেব সুরমা বটিও, মদিনার ওই ধুলা বালি আমি চোখে দেব সুরমা বলিও। যাবে চোখের পর্দা খুলি, যাবে চোখের পর্দা খুলি, দেখব নবী মোস্তফায়, তোমরা যদি যাও গো মদিনায়। বাবা বলো, তোমরা যদি যাও গো মদিনায়, মদিনার ওই মধ্যখানে নূরের একটা খাম্বায় আছে। ও আমি দেখেছি 3 মাস আগে, মদিনার ওই মধ্যখানে নূরের একটা খুঁড়ি আছে। ও ওই খুঁড়িতে হেলান দিয়া, ওই খুঁড়িতে হেলান দিয়া তসবি পড়ছে মোস্তফায়, তোমরা যদি যাও গো মদিনা। ওই কান্দে দেয় নয়, কপাল ভরা কান্দে। তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মোস্তফায়, তোমরা যদি যাও গো মদিনায়, মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। ভালো লাগলে একটা ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। ইয়া আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ভালো করিয়া বোঝো